পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে যা হচ্ছে তা এক কথায় নাটকীয় একটা সংঘাত যা একেবারে গণতন্ত্রের ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। চলুন এই পুরো ঘটনাটার গভীরে গিয়ে দেখা যাক আসলে কি ঘটছে। চলুন শুরু করা যাক একেবারে সেই মুহূর্তটা দিয়ে যেখান থেকে এই সব কিছুর সূত্রপাত। ভাবুন একবার, একজন স্থানীয় বিধায়ক তিনি নিজে গিয়ে একটা সরকারি নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছেন। ব্যাপারটা কিন্তু কোনো সাধারণ প্রতিবাদ ছিল না, একদমই না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি সরাসরি নির্বাচন কমিশনের কাজে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, হুমকিও দিচ্ছেন যে ভবিষ্যতেও এমনটা করবেন। এটা তো এক কথায় নজিরবিহীন একটা ঘটনা। এখন প্রশ্নটা হলো কেন এত নাটকীয় একটা প্রতিবাদ, এত তীব্র প্রতিক্রিয়ার কারণটা কি? আর এর উত্তরটা কিন্তু ওই শুনানির ঘরে পাওয়া যাবে না। আসল কারণটা লুকিয়ে আছে ভোটার তালিকার ভেতরে। আসলে এই বিতর্কের মূলে রয়েছে সাধারণ মানুষের অভিজ্ঞতা। একবার ভাবুন, হাজার হাজার মানুষ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখছেন সরকারি খাতায় তাদের পরিচয়টাই বদলে দেওয়া হয়েছে। কেউ নিখোঁজ তো কেউ প্রবাসী। আর এই ভুলের পরিমাণটা শুনলে অবাক হতে হয়। প্রায় 1000, হ্যাঁ ঠিকই শুনছেন, 999 জন। একটা পঞ্চায়েতের মাত্র কয়েকটা পাড়াতেই প্রায় 1000 খানেক মানুষকে বলা হচ্ছে যে তারা নাকি আর ওখানে থাকেন না, এলাকা ছেড়ে চলে গেছেন। এটাকে কিন্তু নিছক একটা ভুল বলে মানতে রাজি নন সেখানকার বাসিন্দারা। তাদের অনেকেরই মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে যেন বেছে বেছে টার্গেট করা হচ্ছে। আর এর ফলে যা হওয়ার তাই হচ্ছে, নিজেদের ভোটাধিকার নিয়েই তারা এখন চরম আতঙ্কে। একজনের কথা শুনুন, আমি বছরের পর বছর ধরে কোনো সমস্যা ছাড়াই ভোট দিয়ে আসছি, এখন কেন এমন হচ্ছে? ওরা আমাদের ভয় দেখাচ্ছে। বুঝতেই পারছেন, এই পরিবারগুলোর কাছে ব্যাপারটা কোনো রাজনৈতিক বিতর্ক নয়, এটা তাদের কাছে নিজেদের অস্তিত্বের সংকট। আর এই ঘটনাটা কিন্তু শুধু ডোমজুড়ের নয়, রাজ্যের অন্য প্রান্তেও, যেমন ধরুন স্বরূপনগরে একই রকম অভিযোগ উঠছে। একজন বাসিন্দা টুম্পা দাস, তিনি সব নিয়মকানুন মেনেই ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও খসড়া তালিকায় তার নাম হয়ে গেল নিখোঁজ, আর তাকে শুনানিতেও ডাকা হলো না। কর্মকর্তারা বলছেন এটা নাকি সার্ভারের সমস্যা হতে পারে। তো মাঠের এই বিশৃঙ্খলা আর সাধারণ মানুষের এই আতঙ্ক, এটাই এখন এক ভয়ঙ্কর রাজনৈতিক লড়াইয়ের চেহারা নিয়েছে। আর এই লড়াইয়ে যা ঘটছে তার দুটো সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা উঠে আসছে। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আর অন্যদিকে বিজেপির জবাব। একটা সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া, ভোটার তালিকার সংশোধন, সেটা এখন দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে এক বিরাট যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। দুটো শিবির দুটো সম্পূর্ণ ভিন্ন কথাই বলছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবিটা কি? তাদের মতে এটা একটা পরিকল্পিত চক্রান্ত। তাদের অভিযোগ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যাতে পরে তাদের রোহিঙ্গা তকমা দেওয়া হয়। এমনকি বছরের পর বছর ধরে ভোট দিয়ে আসা মানুষজন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও নাকি হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির যুক্তিটা ঠিক এর উল্টো। তাদের বক্তব্য, যাদের প্রবাসী বলা হচ্ছে তারা হয়তো সত্যিই এলাকা ছেড়ে চলে গেছেন বা মারা গেছেন। তাদের আরও দাবি, এই নামগুলোর মধ্যে অনেকগুলো নাকি তৃণমূলই আগে বেআইনিভাবে তালিকায় ঢুকিয়েছিল, তাই নির্বাচন কমিশন এখন শুধু তালিকাটা পরিষ্কার করার কাজ করছে, এর বেশি কিছু নয়। কিন্তু এই সব অভিযোগ, পাল্টা অভিযোগ আর বিতর্কের মাঝেই গল্পে একটা অদ্ভুত মোড় আসে। যে নির্বাচন কমিশনকে তৃণমূল এত আক্রমণ করছে, সেই কমিশনই হঠাৎ একটা নতুন নিয়ম চালু করল। আর মজার ব্যাপার হলো, তৃণমূল সেই নিয়মটাকে নিজেদের একটা বড় জয় বলে দাবি করছে। নিয়মটা কি? খুব সহজ। এখন থেকে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং বিশেষভাবে সক্ষম মানুষদের আর শুনানির জন্য কোথাও যেতে হবে না। নির্বাচন কমিশনের কর্মকর্তারাই সরাসরি তাদের বাড়িতে গিয়ে শুনানি পর্বটা সেরে আসবেন। আর এখানেই আসল মজাটা। একদিকে তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছে, আর অন্যদিকে তাদেরই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা তাদেরই দাবি ছিল আর কমিশন সেই দাবি মেনে নিয়েছে। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই সাথে দুটো সম্পূর্ণ বিপরীত অবস্থান। তাহলে এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা কি বুঝতে পারি? ভোটার তালিকা নিয়ে এই যে এত বড় একটা সংঘাত, এটা আসন্ন নির্বাচন নিয়ে আসলে আমাদের কি বলছে? এর মূলে কিন্তু কয়েকটা খুব গভীর সংঘাত রয়েছে। একদিকে যেমন তালিকাটা নির্ভুল করার চেষ্টা, অন্যদিকে খেয়াল রাখা যাতে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন। আবার একটা সরকারি কাজে রাজনৈতিক দলের এজেন্টদের ভূমিকা থাকা উচিত কিনা তা নিয়েও একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে। আর সব কিছুর ওপরে যেটা রয়েছে সেটা হলো অবিশ্বাস। রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, আর তার থেকেও বড় কথা, নির্বাচন ব্যবস্থার উপরেই অবিশ্বাস। আর এই পরিস্থিতিটাই আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
যখন রাজনৈতিক দল আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বিশ্বাসের ভিতটাই এত নড়বড়ে হয়ে যায়, তখন একটা অবাধ আর স্বচ্ছ নির্বাচন কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তরটা কি হবে, তার ওপরেই হয়তো পশ্চিমবঙ্গের আগামী দিনের ভাগ্য নির্ভর করছে।